এখন যে আমেরিকা ইসরায়েল ইরানের উপরে যে হামলাটা করছে তার মেন কারণ কেউ জানেই। কিছুদিন আগেই সোনার দাম 2 লাখ অবধি পৌঁছে গেছিলো, মানে চাইনি 10,000-এর মতন কম রয়ে গেছিলো, কিন্তু এখন সেই দামটা কমে গিয়ে এখন মিনিমাম 1.5 লাখের মতন আছে। সিলভারের দাম যেটা 4 লাখের কাছাকাছি হয়ে গেছিলো, আর আজকে সেটা 2.5 লাখের কাছাকাছি গেছে। সেম এরকমই কি হবে যে এখন যেটা তেলের দামটাকে আছে সেটাকে বাড়ানো হচ্ছে, আর সেটা কিছুদিন পরে এরকম করে কমে যাবে। আগে যেমন সোনার দামটাকে বাড়িয়ে সোনার দামটাকে কম করে দেওয়া হলো, চাঁদির দামটাকে বাড়িয়ে চাঁদির দামটাকে কম করে দেওয়া হলো, তো সেরকমই এখনও কি হবে যে তেলের দামটাকে এরকম করে বাড়িয়ে দিয়ে আবার তেলের দামটাকে কম করে দেওয়া। এটার পিছনে আমেরিকার যেটা মেন উদ্দেশ্য এটা আছে কি, যখন পাবলিক জনতা নানা রকম দেশের লোকেরা যখন এই তেলে যখন পয়সাটা লাগাবে, তারা এইভাবেই লাগাবে যে হয়তো হতে পারে যে এই তেলের দামটা আরও উগড়ে যাবে, তখনই ওরা কি করবে, মার্কেটটাকে ফেলিয়ে সব প্রফিট কামিয়ে নেবে। এখন বলতে গেলে আমেরিকার কাছে $39 ট্রিলিয়ন দেনা আছে পুরা দেশের নিয়ে। তো সেই দেনাটাকে পুরা বিশ্ব থেকে কিভাবে মানে আদায় করা হয়, এরকম করে সোনার দাম চাঁদের দাম কিংবা তেলের দাম বাড়িয়ে তারা এই জিনিসটা করছে। তো কি বড় গেম চলতেছে কেউ কেউ বুঝতে পারে না, শুধু সবাই দেখতে পাচ্ছে যেটা বড় হচ্ছে, কিন্তু আমেরিকা এর পিছনে অনেক বড় গেম নিজের চালিয়ে রাখছে। ধন্যবাদ।